الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أما بعد বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার জেলাধীন পেপো থানার অন্তর্গত ঐতিহ্যবাহী রাজাকারী ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী দিনী ও আধুনিক শিক্ষার সমন্বিত জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী রাজাকারী বিওয়াই কামিল মাস্টার্স মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিল তথা দাখিল 26 পরীক্ষার্থীদের দোয়া মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, উপস্থিত ছোট বড় ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা। আমি আপনাদের সকলকে জানাই আমার অন্তরের থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ এবং সালাম। সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি শুকরিয়া জ্ঞাপন করতেছি সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে, যিনি আমার মতো জন্মগত ব্যক্তিকে আপনাদের সামনে এসে সংক্ষিপ্ত কথা বলার সুযোগ করে দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লাখ কোটি দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে যদি সৃষ্টি করা না হতো তাহলে এই পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না, যার চরিত্র আমার জীবনের সুবিধার আল কোরআন। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা জীবনের এমন একটি মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে তোমাদের প্রতিটি সিদ্ধান্ত, যেখানে তোমাদের প্রতিটি সদ্ব্যবহার তোমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা যারা তোমাদের সিনিয়র, আমরা এই পথ পেরিয়ে এসেছি, তাই অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলতে চাই। প্রথমত, পড়াশোনার ব্যাপারে উপদেশ। পড়াশোনা কখনো চাপ হিসাবে নেবেন, বরং এটাকে নিজের ভবিষ্যৎ গড়ার হাতিয়ার হিসাবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়তে বসবে। আজ যা পড়বে তা আজই শেষ করার চেষ্টা করবে। আগামীকাল শেষ করবো এই চিন্তাটা যতই কমাবে ততই সফলতার কাছে যাবে। এই সময়টাকে নষ্ট করলে পড়া আফসোস করলে এই সময় ফিরে পাওয়া যাবে না। দ্বিতীয়ত, মনোযোগ ও একাগ্রতা। তৃতীয়ত, নির্দেশনা। চতুর্থত, শিক্ষকদের প্রতি সম্মান। আমি এই তিনটি বিস্তারিত বলছি না, এরপরে পঞ্চমত হচ্ছে প্রতিষ্ঠানের জন্য উপদেশ। আমাদের প্রিয় প্রতিষ্ঠান আমাদের গল্প, তোমরা যেখানে যাবে আমাদের সাথে আমাদের প্রতিষ্ঠান। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্করণে সম্মানিত সরকারি অধ্যাপক যারা অধ্যাপক আজম নাজিম, আমাদের রাজাকারী মাদ্রাসার ছাত্র। আমরা দেখতে পাই বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কক্সবাজার 2 মহাস্কারী আসনের সম্মানিত সাবেক সংসদ সদস্য যারা পেয়েছেন হামিদুর রহমান আলাজাদ, আমাদের রাজাকারী মাদ্রাসার ছাত্র। আমরা দেখতে পাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যারা ডক্টর বিধান আলম, আমাদের রাজাকারী মাদ্রাসার ছাত্র। আমরা দেখতে পাই হুজুর ইসলামিক কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ যারা মোশাররফ হোসেন, আমাদের রাজাকারী মাদ্রাসার ছাত্র। আমরা দেখতে পাই বাংলাদেশের বিভিন্ন স্তরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের রাজাকারী মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন স্তরে দাঁড়িয়েছে। সুতরাং তোমরা শৃঙ্খলা বজায় রাখবে, আচরণ করবে, সবাই বলতে পারে এই মাদ্রাসার শিক্ষার্থীরা সত্যি আদর্শ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলে ওয়াকুল রব্বি জিদনি ইলমা, অর্থ হে আমাদের রব আমাদের জ্ঞান বৃদ্ধি করে দিন। সূরা আল-হাক্ক। এই আয়াত আমাদের শেখায় শিক্ষার একটি ভাগ। তোমরা পড়াশোনা শুধু পরীক্ষার জন্য নয়, তোমাদের পড়াশোনা শুধু পরীক্ষার জন্য নয়, তোমাদের পড়াশোনা হবে আল্লাহর জন্য উচিত। হাদিসের আলোকে হাদিসের কাছে কলা বলিতে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, অর্থ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নারীর উপর ফরজ। কায়দাতুল পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয়, এটি তোমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ। সুতরাং মনে রাখবে আজকের দিনের সামনে তোমরা যারা মনোযোগ দিয়ে পড়েন অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ। এখানে আমার কাজী নজরুল ইসলামের একটি কথা মনে পড়ে গেল। বিশ্বে যা কিছু সৃষ্টি ছিল কল্যাণ পথ, অর্ধেক তার ধরে আছে নারী, অর্ধেক তার সুতরাং নারী পুরুষের সমান ভাবে দিয়েছে। কাজী নজরুল ইসলাম বলেছেন বিদ্রোহী। এখানে বিদ্রোহের মধ্যে বোঝানো হয়েছে খারাপের বিরুদ্ধে, হতাশার বিরুদ্ধে, ব্যর্থতার বিরুদ্ধে লড়াই করা। আমাদের
আমাদের সেই বিদ্রোহ হতে হবে, অলসতার বিরুদ্ধে আমাদের বিদ্রোহ হতে হবে, প্রতিষ্ঠার বিরুদ্ধে আমাদের বিদ্রোহ হতে হবে, ব্যর্থতার বিরুদ্ধে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই চাই আমাদের প্রতিষ্ঠান ভালো থাকুক, আমাদের প্রতিষ্ঠান আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে কিছু প্রবলেম আছে যেগুলো এখন ঠিক না করলে ভবিষ্যতে হোস্টেলের অবস্থা সম্পর্কে আমি কিছু বলতে চাই। ইসলামের শিক্ষা আল্লাহ তাআলা বলেন ওয়ালিয়াকিনা লিকুরুবিহি হাফিজুন অততটা নিজেদের নজরস্থান রাখুন। সুতরাং আমাদের দিনী শিক্ষা প্রতিষ্ঠানে চলতে গেলে, দিনী শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে গেলে আমাদের শৃঙ্খলা এবং কোরআন অনুযায়ী চলতে হবে। আমাদের এটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান। হাদিস আছে আল হায়াউ শুআবাতুন মিনাল ঈমান, অর্থাৎ লজ্জা ইমানের অঙ্গ। কেন আমি এটা বলতেছি যে আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন শৃঙ্খলা বাহিরে দেখা যায় বলে আমি এটা বলতেছি। সুতরাং তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের দৃষ্টি হেফাজত করা, নিজের চরিত্র ঠিক রাখা, আল্লাহকে ভয় করা। সুতরাং সংশোধন রাখবা। আমি কাউকে ছোট করে বলছি না, আমি বলছি কারণ আমি তোমাদের ভালো হয়েছে। আজ থেকে বদলে যাও, খারাপ কাজ ছেড়ে দাও, আল্লাহর প্রতি ফিরে আসো। মনে রাখবে আজ তুমি যা করছো কাল তার হিসাব দিতে হবে। শেষ করলাম। প্রিয় ভাই বোনেরা, তোমরা তোমাদের ভবিষ্যৎ, তোমরা যদি ঠিক থাকো তাহলে তোমাদের প্রতিষ্ঠা ঠিক থাকবে। আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমরা শৃঙ্খলাবদ্ধ হব, আমরা চরিত্র ঠিক রাখবো, আমরা আমাদের প্রতিষ্ঠানকে গর্বিত করবো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করো এবং সঠিক পথে চলার তৌফিক দান করো। আল্লাহ তাকে জানতে পারছি বিজয়। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।